ধুলিয়ার হিংসা মামলায় করা রায়। গত বছরের 12 এপ্রিল ধুলিয়ানে সংঘটিত হিংসার ঘটনায় গুরুত্বপূর্ণ রায় দিল জঙ্গিপুর আদালত। বলরাম দাসের বাড়িতে অগ্নিসংযোগ করে খুনের চেষ্টার মামলায় 12 জন অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক অভিযুক্তের উপর 60,000 টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আদায় করা সম্পূর্ণ জরিমানার অর্থ বলরাম দাসের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে পরিবারটির জন্য অতিরিক্ত 3 লক্ষ টাকার আর্থিক সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর 12 এপ্রিল ধুলিয়ানে হিংসার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় বলরাম দাসের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং পরিবারের সদস্যদের খুনের চেষ্টাও করা হয়। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অবশেষে এই মামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। এই রায় সামনে আসতেই এলাকা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা, হিংসা ও আইন ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কি হলো কেন? আজ আপনারা জানেন যে গত বছর যে শামশেরগঞ্জে অ্যাট্রোসিটিসগুলো ঘটেছিল তার মধ্যে একটা মামলা শামশেরগঞ্জ পিএস কেস নাম্বার 233/2025। এই মামলায় বলরাম পাল বলে এক কুমোর তার গোটা বাড়ি তাকে ভেতরে ঢুকিয়ে, তার ছেলেকে ভেতরে ঢুকিয়ে প্রাণে হত্যার চেষ্টা করে এবং বাড়ি সমেত তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। সেই তদন্তে নেমে অভিযোগ পাই, একটা নির্দিষ্ট অভিযোগ আসে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে এবং পুলিশ 12 জনকে অ্যারেস্ট করে। এই 12 জনের বিরুদ্ধে যথাসময়ে পুলিশ চার্জশিট দেয় এবং আমরা কাস্টাডি ট্রায়াল সম্পন্ন করি। কাস্টাডি ট্রায়াল সম্পন্ন করার পর কোর্ট ভারতীয় দণ্ডবিধির 191(2), 331(5), 332(b), 326(g), 109, 324(6), 151(2) এবং 326(f) এবং 3/5 এই ভারতীয় দণ্ডবিধির মামলায় এদেরকে দোষী সাব্যস্ত করে এবং তার আজ রায়দান ছিল। সেই রায়দান অনুযায়ী এদেরকে 191 এবং বাকি সমস্ত সেকশন মিলে সর্বোচ্চ 10 বছর সাজা ঘোষণা করা হয় এবং প্রত্যেককে অ্যাডিশনালি 60,000 টাকা করে কম্পেনসেশন স্বরূপ এই বলরাম পালের ফ্যামিলিকে দেওয়ার জন্য বলা হয় এবং সরকার পক্ষ থেকেও একটা কম্পেনসেশনে দেওয়ার কথা বলেছে 3 লক্ষ টাকা। আর বলরাম পাল কি একাই ছিলেন না তার ছেলে? বলরাম পাল ছিলেন এবং তার ছেলে ছিলেন। তার ছেলের নাম রঞ্জিত পাল। আর যে অ্যাকিউজড আছে এরা কি এই কেসের সাথে যুক্ত আছে? এই যারা অ্যাকিউজড আছেন 12 জন, তার মধ্যে 5 জন তাদের অ্যান্টিসিডেন্টস আছে। তারা এই শামশেরগঞ্জেরই 210/2025 যেটা ফেমাসলি নোন অ্যাজ হরগোবিন্দ দাস মার্ডার কেস, এর মধ্যে 5 জন এরা জড়িত আছে। তাদের নাম হলো জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ, মনিরুল শেখ এবং ফিটু ওরফে হজরত শেখ। আর কোন কোর্টে আজকে এই জাজমেন্ট? এটা হলো এডিজে সেকেন্ড। শুভদীপ বিশ্বাস। আপনি? অঙ্কিত মুখার্জি, বিশেষ সরকারি আইনজীবী।